নমস্কার বন্ধুরা, বং ফুড স্টোরিতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা ডালের রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। পালং শাক দিয়ে মিক্সড ডাল রেসিপি। তো প্রথমেই আমি পালং শাকগুলোকে ভালো করে বেছে ধুয়ে কেটে সাইড করে রাখবো। তারপরে নিয়ে নেব হাফ কাপ মটর ডাল, হাফ কাপ মুসুর ডাল, হাফ কাপ মুগ ডাল আর হাফ কাপ ছোলার ডাল। তারপরে ভালোভাবে ধুয়ে প্রেসারে দিয়ে দুটো সিটি দিয়ে নেব। দেখুন ডালটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একটা ফ্রাইং প্যান নিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে আর সামান্য হিং ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দেব রসুন কুচি। রসুন কুচিটা একটু ভাজা হলে তার মধ্যে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দুটো টমেটো কুচি। তারপরে ভালোভাবে নেড়ে নিয়ে টমেটো থেকে একটু জল ছেড়ে আসলে তার মধ্যে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। আবারও একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর দেব স্বাদ মতো মিষ্টি। তারপর ভালোভাবে কষিয়ে নিয়ে একটু জল ছেড়ে আসলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা পালং শাক। পালং শাকটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট। অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। তারপর ঢাকাটা খুলে আবারও একটু নেড়ে নিয়ে আরও একবার ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব, কারণ অনেকটাই জল ছেড়ে গেছে পালং শাক থেকে। তারপরে ভালোভাবে মিশিয়ে নিয়ে জলটা যখন শুকিয়ে আসবে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল। ডালটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর আরও 10 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এইবারে ডালটা নামিয়ে রেখে একটা ফ্রাইং প্যান নিয়ে তার মধ্যে সামান্য সর্ষের তেল, দুটো শুকনো লঙ্কা, অল্প কারি পাতা আর দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ডালের উপর থেকে দিয়ে দেব। এতে সুন্দর একটা কালারও আসবে আর একটা ফ্লেভারও আসবে। তো দেখুন আমাদের ডাল তৈরি। ভাত, রুটি, পরোটার সঙ্গে কিন্তু খুবই ভালো লাগবে। তো ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্টের অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে। টাটা।